ডাক্তাররা ওষুধ লিখছে, কি ওষুধ লিখছে যে ওষুধের দোকান বুঝতে পারছে না? কেমন ডাক্তার এরা? আর সুপারিনটেন্ডেন্টের কাছে কমপ্লেন যাওয়ার পরেও কেন অ্যাকশন হলো না এটার? উল্টা আমাকে ধমকি দিচ্ছে, যা করার করে নেন আপনারা। পেশেন্টকে পর্যন্ত বকাবকি করছে, এটা কেন হবে? শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসায় গাফিলতি ও প্রশাসনিক অপেশাদারিত্বের অভিযোগে চরম চাঞ্চল্য ছড়ালো। অভিযোগ, চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশন পাঠোদ্ধার করতে পারছেন না স্বয়ং ওষুধ বিক্রেতাই। আর এই সমস্যার কথা জানাতে গিয়ে খোদ হাসপাতাল সুপারের কাছে হেনস্থার শিকার হতে হলো রোগীর পরিবারকে। ঘটনার সূত্রপাত গত 24শে জানুয়ারি। চোখের সমস্যা নিয়ে দীপালি সরকার নামে এক বৃদ্ধাকে হাসপাতালের এমার্জেন্সিতে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একটি ওষুধ লিখে বাইরে থেকে কেনার পরামর্শ দেন। অভিযোগকারী প্রতিবেশী বিশ্বজিৎ তালুকদারের দাবি, সে প্রেসক্রিপশন নিয়ে শহরের একাধিক ওষুধের দোকানে ঘুরলেও কেউই ওষুধের নাম বুঝতেই পারেননি। মঙ্গলবার বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার চন্দন ঘোষের দ্বারস্থ হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিশ্বজিৎ বাবুর অভিযোগ, সুপার সমস্যার সমাধান না করে উল্টে প্রেসক্রিপশন ছিঁড়ে ফেলার চেষ্টা করেন এবং যা করার করে নাও বলে ধমকিও দেন। এমনকি অন্য চিকিৎসকেরাও ছোট হাসপাতাল বলে দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। আমার প্রতিবেশী এখানে হসপিটালে আসছিল চোখের সমস্যার জন্য, চোখে জ্বালা করছিল। তো 24 তারিখ আসার পরে এখানে ইমার্জেন্সিতে আসলো, আউটডোর হতে বন্ধ ছিল। তো ইমার্জেন্সি থেকে একটা ওষুধ লিখে দেয়, এই ওষুধটা, আর বলেছিল যে এটা বাড়ি থেকে কিনে নেবেন আর আপনি নেক্সট দিন এসে হসপিটালে দেখাই নেবেন চোখের ডাক্তার। তো আসার পরে বাইরে এই ওষুধ নিয়ে আমি অনেক জায়গায় ঘুরেছি, কোনো ডাক্তার বুঝতে পারছে না এটা কী ওষুধ লিখছে। ঠিক আছে, আজকে আমি আবার হসপিটালে আসলাম, কারণ 26 তারিখ বন্ধ ছিল, রবিবার বন্ধ ছিল। আজকে আসার পর এখানে যখন আমি কমপ্লেন করি তখন সুপারিনটেন্ডেন্টের কাছে গেলাম, ওরাও কোনো সমস্যা দেয় না। আর এখান থেকে আর উল্টা ধমকি দিচ্ছে ডাক্তাররা যে আপনারা মেডিকেলে কেন যান না, এখানে কেন আসেন? এটা একটা ছোট হসপিটাল, এখানে ডাক্তার অ্যাভেলেবেল থাকে না। আজকে আপনি হবে না, নেক্সট শনিবারে এসে ডাক্তার দেখান। তো আমি যখন বললাম এনাদেরকে যে এটা একটা ওষুধ তো লিখে দেন, আমি তো পেশেন্টকে ড্রপটা দিতে হবে, বলছে না আমি এটা বুঝতে পারছি না, আর এই ডাক্তার আজকে নেই, অ্যাভেলেবেল নেই। এখান থেকে আমাকে ধমকি দেওয়া হচ্ছে, এমনকি এই স্লিপটা নিয়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিল। আমি যদি না নিতে পারতাম তাহলে ছিঁড়ে ফেলে দেবো। এই জিনিসগুলো কেন হবে? তো আমি যদি আজকে কমপ্লেন না করতাম, এরকম কত পেশেন্টের সাথে এরকম হচ্ছে, বলা মুশকিল আছে। ডাক্তাররা ওষুধ লিখছে, কি ওষুধ লিখছে যে ওষুধের দোকান বুঝতে পারছে না? কেমন ডাক্তার এরা? আর সুপারিনটেন্ডেন্টের কাছে কমপ্লেন যাওয়ার পরেও কেন অ্যাকশন হলো না এটা? উল্টা আমাকে ধমকি দিচ্ছে, যা করার করে নেন আপনারা। পেশেন্টকে পর্যন্ত বকাবকি করছে, এটা কেন হবে? যদিও সুপার চন্দন ঘোষ সমস্ত অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছেন, তবে এই ঘটনায় সরকারি হাসপাতালের পরিষেবা ও আধিকারিকদের ব্যবহার নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। না, আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি, উনি বোধহয় কোনোভাবে ভুল করছেন। এটা আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি। ওনাকে আমি বলছি উনি আমার কাছে আসুন, আমি থেকে দেখে নেব, যদি সম্ভব হয় আর থেকে আমি নতুন করে ডক্টর দেখিয়ে থেকে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। কিন্তু আমার কাছে উনি আসেনি। আমার নামে এরকম কোনো অভিযোগ পুরোই ভুল হয়েছে। উনি আমার কাছে আসেনি। আমি তো তাকে সামনাসামনি দেখতে চাই যে তিনি আদৌ আমাকে চিনবেন, আমার নামে কমপ্লেন করে দিচ্ছেন। আসেনি, কেউ আসেনি। শিলিগুড়ি থেকে তনুপ্রিয়া পালের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।